আপনি কি ইউটিউবের জন্য ভিডিও বানান নাকি স্বপ্ন দেখতেছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন? তাহলে কিন্তু এখন থেকে আপনাকে সাবধান হতে হবে, কারণ ইউটিউবে চলে আসছে নতুন একটা আপডেট, যেখানে আপনার ভিডিও যদি এআই দিয়ে বা রিপিটেড কন্টেন্ট হলে আপনার মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই নতুন আপডেটটি কাদেরকে প্রভাবিত করবে? আপনার চ্যানেল কি নিরাপদ? আপনার ভিডিও বা কন্টেন্ট কি ওআইপিপির আন্ডারে থাকবে? সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। কারণ ইউটিউব থেকে যদি আপনি ভুল করেন, ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না এই ইউটিউব জগৎ থেকে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা আগে বুঝে নিই ইউটিউব এই আপডেটটা আনছে কেন। গত কয়েক বছর ধরে এআই দিয়ে ভিডিও বানানো, অটো এআই দিয়ে ভয়েস ওভার, স্টক ফুটেজ দিয়ে কিন্তু এর ভিডিও সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ছে ইউটিউবে। এর ফলে অনেক শিক্ষণীয় কন্টেন্ট যেগুলো হচ্ছে দর্শকের কাজে লাগে, এমন কিছু কন্টেন্ট কিন্তু বিলীন হয়ে যাচ্ছে ইউটিউব জগৎ থেকে, যার ফলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ইনকাম করতে পারছে না, প্লাস দর্শকের কাছে কিন্তু এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে না। এখন ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রামের নতুন একটা বড় আপডেট আনতে যাচ্ছে, সেটা হচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। মানে হলো এই কন্টেন্ট থেকে আর টাকা ইনকাম করা যাবে না, শুধুমাত্র ভিডিও, স্লাইড শো এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু আর ইনকাম করা যাবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভিডিও কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ? কন্টেন্ট বা ভিডিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ না, তবে কন্টেন্টের মধ্যে শুধুমাত্র কপি পেস্ট বা নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু পারফরমেন্স যদি আপনি এখানে দেখাতে না পারেন, আপনার কন্টেন্টের ভ্যালু, আপনার কন্টেন্টের মান যদি আপনি উন্নত করতে না পারেন, তাহলে কিন্তু ইউটিউব এই কন্টেন্টগুলোতে মনিটাইজ দিবে না। ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে আগে কিন্তু আমাদের রিভিউ অপশন থাকতো, এখন কিন্তু শুধুমাত্র রিভিউ না, আপনার চ্যানেল বা আপনার ভিডিওগুলো কিন্তু এখন ইউটিউব কিন্তু নিজে মনিটরিং করবে। ইউটিউবের আরেকটা বিশাল পরিবর্তন হচ্ছে লাইভ স্ট্রিম এজ পলিসি। 22 জুলাই 2025 সাল থেকে শুধুমাত্র 16 বছর বয়সী বা তার চেয়ে বেশি ইউজাররা কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে ইনকাম করতে পারবে। এই আপডেটগুলো শুধুমাত্র নতুন যারা ক্রিয়েটর আছে তাদের জন্য না, পুরনো যারা ক্রিয়েটর আছে বা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা প্রভাবিত করবে। এখন আসি কোন ধরনের কন্টেন্টগুলোতে বেশি ঝুঁকিতে রয়েছে ইউটিউবে। চলুন একটু পরিষ্কার করে বলি, যদি আপনার ভিডিওগুলো এই নিয়মের মধ্যে পড়ে বা এটা ক্যাটাগরির উপর পড়ে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র টেক্সট, স্টক ফুটেজ আর রোবোটিক ভয়েস এগুলো যদি আপনার চ্যানেলে থাকে বা আপনার ভিডিওতে যদি থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরনো কোনো খবর রিকভারি বা নতুন কোনো খবর এখানে অ্যাড করা হয় না, বা পুরনো কোনো টেমপ্লেট যেগুলো কিন্তু 1000 বার ইউজ করা হয়েছে, এই ভিডিওগুলো বিশেষ করে কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। কিছু চ্যানেল আছে হচ্ছে ক্রেডিট দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে মানুষের কোনো ভয়েস ওভার নেই বা মানুষের কোনো ছবি নেই, বা যেটা থিমস দেয় এটা কিন্তু ট্যাবলেট দিয়ে ইউজ করা। এই ধরনের চ্যানেল কিন্তু শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে। এগুলাকে কিন্তু ইউটিউব এখন নিজেই বলতেছে লো ক্যাটাগরি বা লো ভ্যালুয়েবল কন্টেন্ট। তাই আপনি যদি এমন ভিডিও বানান বা এমন কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, আপনার মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যেতে পারে বা রিভিউতে চলে যেতে পারে আপনার চ্যানেল। এখন অনেকের প্রশ্ন হতে পারে, কাদের জন্য এই আপডেটটা সবচেয়ে বেশি ভালো হতে পারে? আপনার এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই, সব কন্টেন্ট কিন্তু আপনার এআই কন্টেন্ট না। যে ভিডিওতে নিজের লেখে স্ক্রিপ্ট বা নিজের ভয়েস ওভার আপনি দেন বা নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি যদি অন্য টপিকের সাথে মিলিয়ে রেখে কিছু এখানে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অরিজিনাল ভিডিও হিসেবে গণ্য করা হবে। ইউটিউব প্ল্যাটফর্ম ওই ভিডিওগুলোকে বেশি বুস্ট দেয় যেগুলো হচ্ছে মানুষ নিজের কন্টেন্ট দিয়ে বা নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে। যেমন ধরেন একটু ইউনিক টাইপের ভিডিও বা ইউনিক টাইপের যদি আপনি উপস্থাপন করতে পারেন, মোটিভেশনাল ভিডিও হোক বা এডুকেশন ভিডিও হোক, সেটা যদি আপনি মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন একদম অর্গানিকভাবে, সেটা কিন্তু ইউটিউব বেশি মানুষের কাছে সাজেস্ট করে। এটার মূল কথা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট বা আপনার নিজের ভিডিও যদি এখানে ইউটিউব প্ল্যাটফর্মে থাকে, তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখন আমরা আসি এই আপডেটের জন্য আমরা কিভাবে নিজেকে প্রস্তুত রাখতে পারি। প্রথমত হচ্ছে আপনি যদি টেক ভিডিও নিয়ে কাজ করেন বা আপনি যদি কিছু মানুষকে শিখান, তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল প্রপারলি যে গাইডলাইন আছে ওই গাইডলাইন সম্পর্কে কথা বলতে হবে, এবং এই কন্টেন্টের ভিতরে কিন্তু আপনি অরিজিনাল আইডিয়া দিন, শুধু গল্প না, নিজের মতামত কিন্তু এই ভিডিওতে আপনি উপস্থাপন করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি স্টক ফুটেজ বা ভয়েস ওভার কমান। তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্ক্রিপ্ট বা ভয়েস এগুলো যদি 100% আপনি নিজের করে রাখতে পারেন, তাহলে কিন্তু এই আপডেটের কারণে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ডেসক্রিপশন এবং টাইটেল নিজের কন্টেন্ট বা নিজের কন্টেন্টের সাথে মিল রেখে বা এর মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আপনার ডেসক্রিপশন বক্সে দেন। বেশিরভাগ ভিডিওতে যদি আপনি নিজে উপস্থিত থাকে ভিডিওগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভয় হওয়ার প্রায় 99% সম্ভাবনা কম থাকে। পরবর্তীতে 3 মাসের মধ্যে যদি আপনার মনিটাইজেশন সেটআপ চলে আসে, তাহলে কিন্তু আপনাকে পুরনো ভিডিওগুলো চেক করতে হবে। চেক করেও কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত রাখতে হবে, যাতে আপনার ভিডিওতে কোনো কপিরাইট বা কোনো ক্লেম যাতে না আসে।
এবং ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কন্টেন্ট আপলোড করতে চান তাহলে কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে বা পলিসি আছে আপনি এগুলো সম্পর্কে ভালো করে একটা ধারণা নিন, তাহলে কিন্তু আপনার কাজ করতে অনেকাংশে সুবিধা হবে। ভিডিও শেষে একটাই কথা বলবো, শুধুমাত্র ভিডিও দিয়ে আপনার ইউটিউব ক্যারিয়ার কিন্তু আপনি তুলে নিতে পারবেন না। আপনাকে এমন কিছু বের করতে হবে যাতে নিজের কোনো ক্রিয়েটিভিটি বা নিজের ভয়েস বা নিজের ভিডিও যাতে এই প্ল্যাটফর্মে থাকে। কারণ আপনাকে মনে রাখতে হবে ভিডিও যদি আপনি তৈরি করতে চান আপনাকে নিজের ক্রিয়েটিভিটি কিছু কিন্তু এখানে রাখতে হবে। এই ছিল ইউটিউব প্ল্যাটফর্মের সবচেয়ে বড় আপডেট। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু এই নিয়ম বা এই আপডেটগুলো জানা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ইউটিউব সম্পর্কে বা ইউটিউবের ভিডিও সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু বলতে পারেন।